আজ থেকে প্রায় ১৩০০ বছর আগের কথা। ইউরোপ তখন নিমজ্জিত ছিল এক গভীর অন্ধকারে। জ্ঞান বিজ্ঞান, ন্যায় বিচার সবকিছু থেকে তারা ছিল অনেক দূরে। ঠিক সেই সময়ে ইউরোপের দক্ষিণ পশ্চিম প্রান্তে আজকের স্পেন এবং পর্তুগাল নিয়ে গঠিত আইবেরিয়ান উপদ্বীপে রাজত্ব করত বিসিগোত নামের এক জাতি। তাদের রাজা ছিল রডারিক। রডারিক ছিল এক নিষ্ঠুর অত্যাচারী শাসক। অন্যদিকে ভূমধ্যসাগরের অপর প্রান্তে উত্তর আফ্রিকায় তখন ইসলামের সোনালী যুগ চলছে। উমাইয়া খিলাফতের পতাকা তোলে, ন্যায়বিচার আর শান্তির সুবাতাস বইছে। স্পেনের রাজা রডারিকের অত্যাচার যখন চরমে পৌঁছাল, তখন তার নিজের রাজ্যের অভিজাতরাও তার বিরুদ্ধে চলে গেল। সেই সময় স্পেনের সিউটা অঞ্চলের গভর্নর ছিলেন কাউন্ট জুলিয়ান। অবশেষে ৭১-১১ খ্রিস্টাব্দের এক রাতে মুসা বিন নুসায়ের রাহিমাহুল্লাহ তার শ্রেষ্ঠ সেনাপতি তারিক বিন জিয়াদ রাহিমাহুল্লাহকে ডেকে পাঠালেন। স্বপ্নে তিনি দেখলেন, বিজয় তোমাদের জন্য অপেক্ষা করছে। মুসলিম বাহিনী স্পেনের দক্ষিণ উপকূলে একটি বিশাল পাহাড়ের পাদদেশে অবতরণ করল। এই পাহাড়টি পরবর্তীতে তারিক বিন জিয়াদের নামে জাবালে তারিক বা জিব্রাল্টার নামে পরিচিত হয়। তিনি তার কিছু বিশ্বস্ত অনুচরকে গোপনে নির্দেশ দিলেন, যে জাহাজগুলো আমাদের এখানে নিয়ে এসেছে সেগুলোতে আগুন ধরিয়ে দাও। যখন সৈন্যদের মধ্যে আতঙ্ক চরমে, তখন তারিক বিন জিয়াদ রাহিমাহুল্লাহ একটি উঁচু স্থানে দাঁড়িয়ে তাদের উদ্দেশ্য করে এক ঐতিহাসিক ভাষণ দিলেন। পালাবার পথ কোথায়? তোমাদের পেছনে সমুদ্র আর সামনে শত্রু। ১২,০০০ বনাম ১,০০,০০০, এক অবিশ্বাস্য অসম লড়াই। ৭৭১ খ্রিস্টাব্দের জুলাই মাসে গুয়াডালেটে নদীর তীরে দুই বাহিনী মুখোমুখি হল। আল্লাহর সাহায্যে তারিক বিন জিয়াদ সেই ক্ষুদ্র বাহিনী এক অসম্ভব বিজয় অর্জন করল।